আমাদের দ্বিতীয় পর্বটা আমাদের কাটরা হোটেল থেকে শুরু হচ্ছে। কাটরা হোটেলে আজকে আমাদের এখন ঘড়িতে সময় 8:51। আমাদের এখান দিয়ে এখন আর্লি আমাদের ডিনার হবে। আর্লি ডিনার করে আমরা তারপর বেরিয়ে যাব আমাদের মাতা বৈষ্ণব দেবীকে দর্শন করার জন্য। আমাদের ফুল গ্রুপ আমাদের নিচে আছে, আমাদের নিচে ডিনার চলছে। আমাদের ফোন করে ডাকা হলো যে আসার জন্য, আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো আমরা যাচ্ছি নিচে। আজকে আমাদের রাতের ডিনারে আছে লুচি, গরম গরম বেগুন ভাজা, সাদা আলুর তরকারি, তার সাথে সন্দেশ। আমরা একটু তাড়াতাড়ি ডিনার করছি, করে আমরা এখন যাবো বৈষ্ণব মাতা মন্দির দর্শন করতে। এই যে আমাদের পাচ্ছি, আমরা হাঁটা শুরু করবো রাত থেকে, কেন রোদ থেকে অ্যাভয়েড করছে। মায়ের আশীর্বাদে আমরা উঠে যাই, খুব ভালো ভালো মায়ের দর্শন করে আসি। এখন বানগঙ্গা গেটের সামনে চলে এসেছি, আমরা উপরে যাব বৈষ্ণব দেবীর কাছে। পিছনে এখানে গেট দেখা যাচ্ছে, পুরো গেট আছে। আমরা এখন গেট থেকে উপরে উঠবো, আমাদের পিছনে পুরো গ্রুপ আছে। আমরা এই লাঠিটা নিয়ে নিয়েছি, লাঠিটা 20 টাকা নিয়েছে, ফেরত দিলে 10 টাকা ফেরত দেবে। 50% ওদেরও লাভ, 50% আমাদেরও লাভ। আমরা হাঁটা শুরু করে দিয়েছি, আছে পুরো জয় মাতা দি। হাঁটতে আমরা শুরু করে দিয়েছি সবে মাত্র। রাত বলে মনে হচ্ছে না, এখন 10:30 বাজতে যায়, পুরো জমজমাট। জয় মাতা দি, জয় মাতা দি। আমরা এখনো কতটা এসেছি নিচ থেকে জানি না, কিন্তু অনেকটাই চলে এসেছি লাগছে। 1 কিলোমিটার উপর হয়ে গেছে, 14 কিলোমিটার রাস্তা, 4.5 ঘন্টা লাগবে। সবাই আগে চলে গেছে, আমরা একজনের জন্য দাঁড়িয়ে গেছিলাম। তো তারা ভেবে বললো আসবে কি আসবে না, এখন জানি না তারা আসবে কি না। আমরা পাড়ি দিয়ে দিয়েছি যাওয়ার জন্য, সামনে সবাই আছে, দেখা হয়ে যাবে তাদের সাথে। জয় মাতা দি, জয় মাতা দি। রাস্তাতে এরকম করা আছে, বজরঙ্গী বলির মূর্তি আছে এদিকে, এদিকে সিংহ। মন্দিরটা এখন বন্ধ আছে, সরস্বতী ঠাকুর আছে, ওদিকে শিব পার্বতী আছে। রাস্তায় এখন ঘোরা এরকম চলছে, এদিকে বাবা দাঁড়িয়ে আছে। কটা বাজে এখন বাজে হচ্ছে এখন 11:15 বাজে। আমরা দেখি কতটা এসছি জানি তো না। এদিকে মা আবার ফোনে কথা বলছে, ভিডিও কলে। সবাই এগিয়ে গেছে আমাদের। আমরা হচ্ছে সেই বিখ্যাত চরণ পাদুকা মন্দির, যেখানে একটা শিলার মধ্যে মায়ের পায়ের ছাপ আছে। কারণ কি, মাকে যখন ভৈরবকাল তারা করেছিল, তখন মা বৈষ্ণব দেবী এইখানে প্রথম বিশ্রাম নিয়েছিল। দাদুকে ধরে নিয়েছি, দাদু আসছে। আমি বারবার বলি দেখছি, না না, আমরা ঠিক আসবো, আমরা আসবো না কেন? আমরা ও সামনে দাদু আছে, ওই দাদু জেঠু আস্তে আস্তে হাঁটছে, তাই আমরা ধরতে পারছি। তাও জেঠু দুবার দাঁড়িয়ে গেছিল, এই যে এতক্ষণ পর ধরেছি। কষ্ট হচ্ছে? কষ্ট ঠিক আছে, চলে যাবে। জেঠু কষ্ট হচ্ছে না? পিছনে আসছে মা আসছে, বাবা আছে, আর এই যে দাদু আমাদের সাথে। এই জেঠুও যাচ্ছে, এই জেঠুও আমাদের সাথে এসেছিল ট্রেনে, এই জেঠুও উঠছে। আমরা এসে বসেছি এক জায়গায় এখন। দাদু বসছে না, দাদু বলছে আমি বসবো না। এই জেঠু বসে গেছে, ঠিক আছে, বসে বসে যেতে হবে। মাও বসে আছে, বাবাও বসে আছে, এদিকে এই জেঠু আছে। আমরা সবাই মিলে চলে এসেছি 5 কিলোমিটার, জেঠু বলছে। আস্তে আস্তে যাবো আমরা। सारे जग में एक ठिकाना, सारे गम के मारों का। सारे जग में एक ठिकाना, सारे गम के मारों का। रास्ता देख रही है माता, अपनी आँख के तारों का। रास्ता देख रही है माता, अपनी आँख के तारों का। मस्त हवाओं का एक झोंका, ये
এখানে না এরকম স্টুডিও আছে, সাজানো আছে ভিতরে সুন্দর করে। এখানে ছবি তোলা যাবে, আমরা ছবি তুলবো না। कहते जाओ जय माता दी जय माता दी जय माता दी। আমরা এখনো 6.6 কিলোমিটার বাকি আছে আমাদের। এখানে ফোনে আমরা খুলেছি 1 ঘন্টা 1 ঘন্টা 48 মিনিট দেখাচ্ছে ফোনে। এবার আমাদের কতক্ষণ লাগে দেখা যাক। এখানে স্টার্ট করা হবে কিছুক্ষণ পর, একটু রেস্ট নিয়ে নেওয়া হোক। বৈষ্ণবদেবী ওঠার সময় রাস্তায় অনেক সময় এরকম লোকেরা ঢাক বাজাচ্ছে যাতে রাতে কারোর ঘুম না আসে বৈষ্ণবদেবী ওঠার পথে, এবং সবাই যেন ভালোভাবে এনজয় করতে করতে ওঠে মা বৈষ্ণবদেবীর কাছে পৌঁছে যায়। এখানে দাদুর বয়স 77 আর জেঠু 69। দাদু পুরো ইয়ং, লাঠি ছাড়া দাদু আরামসে চলে যাচ্ছে। আর জেঠু উঠতে পারছে না, জেঠু আস্তে আস্তে উঠছে জেঠু। আমরাও যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, প্রবলেম নেই, পৌঁছে যাবো। উপরে চলে এসেছি, অতগুলো সিঁড়ি ভেঙে। ওনারা এখনো হেঁটে হেঁটে আসতে পারেনি, আসছে হেঁটে হেঁটে। আমরা এখানে বসে আছি, আমি আর এদিকে কাকা আছে, আমরা দুজনে বসে আছি। ওনারা আসছে হেঁটে হেঁটে নিচে, দেখা যাচ্ছে চলে এসছে। আমরা এখন অর্ধকুমারী চলে এসেছি। অর্ধকুমারীতে আমরা বসে আছি, আমাদের পিছনে সব লোক এখানে শুয়ে আছে অর্ধকুমারীতে। আমি আর কাকাই আগে পৌঁছেছি অর্ধকুমারীতে। এদিকে পিছনে পুরো লোক শুয়ে সব অর্ধকুমারীতে। অর্ধকুমারীতে আমরা দেখি বাবারা আছে, তারপর কিছু খাওয়া যায় কিনা। অর্ধকুমারীতে পৌঁছে গেছি, পিছনে অর্ধকুমারীর মন্দির আছে। এটা অর্ধকুমারীর মন্দির, সামনে সবাই শুয়ে আছে। এখন ঘড়িতে 1:30 বাজতেছে, আমরা অর্ধকুমারী এসে পৌঁছে গেছি। মা বৈষ্ণবদেবী যেই পাহাড়ে বাস করেন সেই পাহাড়টির নাম হলো ত্রিকুটা পাহাড়। এই পাহাড়ে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো অর্ধকুমারী। এই অর্ধকুমারীর হিস্ট্রিটা হলো, যখন ভৈরবকাল মাকে তাড়া করছিল তখন মাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল হনুমানজি। এই পথ দেখানোর সময় মা বৈষ্ণব দেবী একটা পাহাড়ের মধ্যে 9 মাস লুকিয়ে থাকে। এই 9 মাস লুকিয়ে থাকে এই অর্ধকুমারীতে। এখানে একটা পাহাড় আছে, সেই পাহাড়টার ভেতরে আমরা দর্শন করিনি। আমরা ওখানে সিস্টেমটা হলো টিকিট কেটে ওখানে একটা টোকেন পাওয়া যায়, ওই টোকেনটা নাম্বার আসলে তখন দেখা করা যায়। এই অর্ধকুমারীর সামনে অনেকে শুয়ে আছে সেই অর্ধকুমারী দর্শন করার জন্য, কিন্তু আমাদের যেহেতু পরের দিন ট্রেন আছে এই জন্য আমরা দর্শন করতে পারিনি। তখন থেকে হেঁটেই যাচ্ছি, রাস্তা আর কমছে না। তার উপর তো কিলোমিটার যা দেখাচ্ছে, মাথা খারাপ করে যাচ্ছে। আমরা চলে তো এসেছি অনেকে, আর 2 কিলোমিটার মতন আছে, শরীর আর চলছে না। সেখানে জেঠুকে দেখি, জেঠু কিরম করে আসছে। জেঠু আর দাদু আসছে। জেঠু এখন এরা কি ভেবে বলে 2.25, আমি ওটাই তো বলছি। হ্যাঁ, এটা ভেবেছে নাকি এটাও কিছু না, জেঠুর মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি বলছে, কিছু বলবে জেঠু? এরা কি ভেবেছে নাকি উল্টো পাল্টা কিলোমিটার হিসেব করে রাখছে। ও এখন 2.25 কিলোমিটার হয়ে যাচ্ছে, কিন্তু 2.25। হ্যাঁ, এখনো 2.25। বাবা, এরা কি শেষ করে 2.25 বোঝা যাচ্ছে না লেখাটা, কিন্তু এখানে এটাই লেখা আছে। হাঁটতে হবে। তারপর আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের কাছে পৌঁছে গেলাম। মন্দির আমাদের খুবই ভালোই দর্শন হয়েছে, এত সুন্দর দর্শন হয়েছে বলে বোঝানো যাবে না। ভিতরে মা সরস্বতী, মা বৈষ্ণবদেবী এবং মা কালীর 3টে মূর্তি আছে, ওটাই দেখার, কিন্তু খুবই সুন্দর।
না আসলে এটা বলে বোঝানো যাবে না, এতই সুন্দর। এখন দর্শন হয়ে গেছে, আমরা এখন নামছি। আমরা উঠেছিলাম রাতে, সকালবেলা নামছি, মানে আমাদের হোল নাইট দর্শন হয়েছে। এদিকে জেঠু নামছে, এদিকে দাদু আছে। দাদু, দর্শন করে কেমন লাগলো? খুব ভালো। আর এরকম তোমার মধ্যে সাথী পেয়ে তো আরো ভালো লাগে। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। আমরা রাতে উঠেছিলাম, সকালবেলা নামছি। সকালবেলা আলো বাইরে পুরো ফুটে গেছে, এদিকে দেখা যাচ্ছে পাহাড়গুলো এখন পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। সকালবেলা যেটু মানে পায়ে একটু লেগেছে না, যেটু একদম ইয়ং ফিট, যেটুর পায়ে কিচ্ছু হয়নি, আমাদের পায়ে ব্যথা করছে। আপনার ব্যথা হয়নি, ওর ব্যথা হয়নি। ব্যথা তো হয়েছে, এখন এরকম বালিশ করে দিলে খুব ভালো হতো। ও, যেটু বালিশ চাই, এখন ঘুমাবে। মালিশ মালিশ ও, মালিশ চাই, মালিশ, যেটু মালিশ করবে, যেটু ঘুমাবে। এখন রাস্তা কেউ নেই, পুরো এখন রাস্তা ফাঁকা। সকালের দিকে এখন রাস্তা ফাঁকা। দর্শন করতে গেছিল, বাবার কিরকম লেগেছে? আমার খুব ভালো লেগেছে, তার কারণ আমরা মাকে দর্শন করেছি, তারপরেই ছটার আরতির জন্য মায়ের মূর্তি যে কপাট সেটা বন্ধ করে দিয়েছে। এখন প্রচণ্ড লাইন। আমরা খুব মানে লাকিলি ওখানে তাড়াতাড়ি পৌঁছে মাকে দর্শন করে এখন আমরা ফিরে যাচ্ছি। তো এখন ফিরতে মিনিমাম 5-6 ঘন্টা লাগবে। আমরা 10টা-15তে 10টাতে আমরা জার্নি শুরু করেছিলাম রাতে আমাদের বানঘাট থেকে মানগঙ্গা থেকে। আর আমরা পৌঁছেছিলাম 4:15। ঢুকে ঢুকে গিয়ে বেরিয়েছি আমরা 6:15। এখন আমরা নিচের দিকে যাচ্ছি, আশা করি 5 ঘন্টার আগে পৌঁছতে পারবো না, তবে নামাটা অনেক সহজ। এভাবে এখন যাই। আর মা, একটা ছেলে এখন বলছে 200 টাকা। মাতাজির দর্শন পেয়েছি, ওই যে মন্দির, ওই যে মন্দির, এই করতে করতে লাইন দেখতে দেখতে উঠেছি। খুবই কষ্ট, তবে মায়ের দর্শন পেয়েছি, এটা খুবই কপাল যে মায়ের দর্শন পেয়েছি আমাদের, এবং মন্দিরের গেট বন্ধ, লাইনে আমাদের করতে হয়নি। আমাদের গ্রুপ থেকে অনেকে এসেছিল, এখন কয়েকজন আছে, তারা দর্শন করছে, দাঁড়িয়ে আছে লাইনে। আর একজন করে চলে গেছে, আর আমরা হচ্ছে মিডিল ব্যাচ, আমরা মিডিলে আছি, আমরা মিডিল দিয়ে নামছি। সকালবেলা আমাদের পুরো কাটরা শহরটা বৈষ্ণব দেবীর উপর থেকে হেভি সুন্দর দেখতে লাগছিল। তার মধ্যে হালকা হালকা সবে সূর্যটা উঠছে, অসাধারণ। এখন প্রায় 8টা বেজে গেছে, আমরা সবে তোমার অর্ধকুমারী অবধি যাইনি। আর আমাদের যে গ্রুপ ছিল, গ্রুপের সবারই হালাত খারাপ, কেউ আর হাঁটতে পারছে না। এদিকে জেঠুও খুঁড়িয়ে খুঁড়িয়ে টলতে টলতে হাঁটতে হাঁটতে যাচ্ছে, সেম আমিও। পিছনে মা তো হাঁটতেই পারছে না। আমরা কোয়ার্টার কুমারী পর্যন্ত এসেছি, এরপর অর্ধকুমারী। জেঠু জেঠু বলছে কোয়ার্টার কুমারী, এরপর অর্ধকুমারী আছে, দেখা যাক কী হয়। রাত 10টা থেকে শুরু করে এখন আমরা নামছি, আরও 15 মিনিট লাগবে আমাদের নিচে নামতে। এদিকে দাদু আছে, এখন আমাদের নামছি। সবার পা খুব ব্যথা করছে, দাদুও বলছে পা খুব ব্যথা করছে। হ্যাঁ, তো বেটা করবে না। কাল রাত 10টা থেকে হেঁটেই যাচ্ছি, মানে আমরা নন স্টপ হেঁটে গেছি, একবারও থামিনি। এদিকে পিছনে মারা আসছে, মা আসতে পারছে না পেছনে। মা পেছনে আসতে পারছে না। তারপর আমরা খুব তাড়াতাড়ি বৈষ্ণব দেবী থেকে নেমে আমাদের RFID কার্ডটা জমা দিয়ে আমরা কাটরার হোটেলে এসে সেই দিনটা আমাদের পুরোপুরি রেস্টে থাকি আমরা, কারণ কি তার পরের দিন যেহেতু আমাদের একটা জার্নি আছে। তো এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে, সবাইকে টাটা। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। वैष्णो देवी के मंदिर में, वैष्णो देवी के मंदिर में लोग मुराद
रोते आते हैं, हंसते हंसते जाते हैं। रोते रोते आते हैं, हंसते हंसते जाते हैं। ओ मैं भी मांग के देखूं, जिसने